নমস্কার, আমি শ্রীতমা নিয়ে চলে এসেছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি। রাঁধুনিতে চলছে গরমের মহাভোজ সপ্তাহ। আর আজকে আমার রাঁধুনির হেসেলের যিনি অতিথি, তিনি কিন্তু তিনবার অডিশন দিয়ে তবে আজকে এসেছে। দেখে নি হাওড়া থেকে আরতি দিকে। আরতি দি, প্লিজ ওয়েলকাম। নমস্কার, কেমন আছো? ভালো। ভালো, খুব মিষ্টি লাগছে তোমাকে দেখতে। আচ্ছা, তুমি তিনবার অডিশন দিয়েছো, কোথায় কোথায় অডিশন দিয়েছো? এখানেই দিয়েছি। এখানেই এসে তিনবার দিয়েছো, তারপরে এসে সিলেক্ট হয়েছে। এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে। হাওড়া আন্দোলনে তো তুমি অডিশন দিয়ে এসছো, তাই না? আর আমার এই ব্লাউজের কালারটার মতো নাকি তুমি মিষ্টি বানিয়েছিলে? হ্যাঁ। কিসের মিষ্টি বানিয়েছিলে গো? কাঁচা আমের। কাঁচা আম? ইস, আমার জন্য তো আজকে তো নিয়ে আসতে পারতে। হে রাম, যাই হোক, মিস হয়ে গেছে। কিন্তু আজ তো দেখতে পাচ্ছি এখানে, এটা কি বাটা মাছ? পার্শে মাছ। পার্শে মাছ, ওকে। তো পার্শে মাছ রয়েছে, তার মানে ডেফিনেটলি একটা সুন্দর মাছের প্রিপারেশন হতে চলেছে। এটা তো একদম কোনো বলার জায়গাই রাখে না। তো কি আইটেম আমরা শিখছি আজকে? এটা সাম্বাল ফিশ হবে। সাম্বাল ফিশ। পার্শে সাম্বাল বানাতে কি কি উপকরণ লাগে ঝটপট দেখে। পার্শে সাম্বাল উপকরণ: পার্শে মাছ, সর্ষের তেল, মৌরি, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, সর্ষে, কারি পাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ, রসুন, গোলমরিচ, মৌরি, জিরে, টমেটো, কারি পাতা, শুকনো লঙ্কা একসাথে বেটে রাখা সাম্বাল মশলা। তো এবার আমরা ফার্স্টে কি করব বলো? প্রথমে তেল গরম। তার আগে হাত স্যানিটাইজ করব। হাতটাকে ভালো করে স্যানিটাইজ করে নিলাম। এইবার কি করব সেটা বলো। তেল গরম করব দুটোতেই, তাই তো? ঠিক। ঠিক আছে? হ্যাঁ। এইবার তুমি মাছটাকে ম্যারিনেট করে নাও, কেমন? প্রথমে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। নুনটা অনেকটা পরিমাণে দিয়েছো, তাই আমরা রান্নায় খুব একটা বেশি নুন না। দেব না। বাড়িতে কে কে আছে তোমার? আমি, হাজবেন্ড, দুই ছেলে। দুই ছেলে? ছেলে নিশ্চয়ই অনেক বড়। হ্যাঁ। কত বড়? বড়টা আইটিআই করেছে, এখন আচ্ছা। চাকরির জন্য ফর্ম ফিল আপ করছে এদিক ওদিক। বড়টা আইটিআই করছে। আর হয়ে গেছে। ছোট ছেলে? ছোট ছেলে ক্লাস 10-এ উঠলো এবারে। আচ্ছা। এবারে মাছটাকে ভেজে মাছটা ভাজতে দেবে তো? আমি তোমার দিকে দিই তাওয়াটা। আচ্ছা, তুমি মাছটা ভাজতে ভাজতে আমাকে একটা কথা বলো। তুমি যখন বউ হয়ে প্রথম শ্বশুর বাড়ি গিয়েছিলে, তোমাকে নাকি একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। কি হয়েছিল একটু বলো তো? আসলে গ্রামের বাড়িতে তো গেছিলাম, তো সবাই হয়তো ভেবেছিল যে শহরের মেয়ে। আমার বাপের বাড়ি খড়গপুরে। তো তারপরে ওখানে সবাই ভাবছে যে শহরের মেয়ে, এবার লেজটা এদিকে দেবে, মাথাটা ওদিকে দেবে। শহরের মেয়ে রান্না বান্না কাঠের জালে করতে পারবে কিনা, তাই সবাই আমাকে কাঠের জালে রান্না করতে দিয়েছিল আর কি। পরীক্ষা নেওয়ার জন্য। হ্যাঁ, 20-25 জনের রান্না। আর একটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। তো মানে ওনারাই সব কেটে কুটে গুছিয়ে দিয়েছিলেন, আমাকে শুধু রান্না করতে হয়েছে, মানে রান্না করতে পারবো কিনা সেটার জন্য আর কি দিয়ে বলে। মানে তোমার কি কাঠের জালে রান্নাটাই পরীক্ষা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিকে পেঁয়াজটা ভাজতে দিলে হতো গ্রেভির জন্য। সব দিচ্ছে দাঁড়া, এটা উল্টাও। পারবে? হাতে ধরবো? হ্যাঁ হ্যাঁ, ধরো। এবার তুমি আমাকে বলো এটার মধ্যে কি কি দেবো। এটার মধ্যে প্রথমে ফোড়ন যাবে। ফার্স্টে কি দেবো? জিরে, মৌরি অল্প, জিরে, মৌরি, জিরে, সরষে, সর্ষে, কারি পাতা,
কারি পাতা। পেঁয়াজটাও দিতে হবে, স্লাইস করে রাখা পেঁয়াজটা। এটা সরাবো। পেঁয়াজটা এবারে স্লাইস করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে দাও। এটা তো পেঁয়াজটা ভাজা হচ্ছে, যেহেতু কারি পাতা পড়েছে অলরেডি একটা সাম্বার গন্ধ হ্যাঁ, আসছে। হ্যাঁ। আর তুমি একটা সাম্বার পেস্ট বানিয়ে রেখেছো। সেই এটা কি কি পেস্টের দিয়ে মধ্যে বানিয়েছো পেঁয়াজ সেটা কিন্তু আছে। আমাদের দর্শকদের বলবো। বল। মৌরি, জিরে, সর্ষে, গোলমরিচ আর শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো, এটা একটা পেস্ট তৈরি করা হয়েছে। তার মানে এটাই হচ্ছে সেই সাম্বার সাম্বার, পেস্ট, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। এটা কি এবার আমি এখানের মধ্যে দিয়ে দেবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। মাছগুলো এবার তুলে নিয়ে এই আর থালার এই মধ্যে। পেস্টটার মধ্যে কিন্তু কারি পাতার গন্ধ পাচ্ছি। কারি কারি পাতা, আছে কি? হ্যাঁ। আচ্ছা, তুমি ওখান থেকে আমাকে একটা চামচ দাও। মাছগুলো একটু তুলে নিই। মাছগুলো এবার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। মাছগুলো বেশি লাল করে ভাজা না, হালকা করেই ভাজলাম। এই মাছের ঝোলটা কি দিয়ে খাও বাড়িতে ভাত দিয়ে, এই মাছের ঝোলটা ভাত দিয়ে খাওয়া হবে। এবার কি করব? এবারে অল্প একটু জল দিতে এটার হবে। মধ্যে জল দেবো তো? হ্যাঁ, নুন দিতে তেল হবে, ছেড়ে গেছে হলুদ মশলা দিতে হবে। থেকে। সামান্য নুন দিতে হবে, তাই নুনটা আগে দিয়ে দাও এর মধ্যে। কেন মাছে একটু নুন বেশি দেওয়া হয়েছে, তাই জন্য অল্প একটু হলুদ দেবো। এবার কি জল দিই? হুম, জল দিয়ে দিয়েছি, এবার তুমি মাছগুলো দিয়ে দাও। একটা একটা করে। আস্তে আস্তে দাও, ভেঙে যাবে। হুম, আমরা কিন্তু জেনারেলি জানি যে সর্ষে পার্শে লোকে খেতে খুব পছন্দ করে, কিন্তু এইটা কিন্তু একটা অন্য ধরনের রেসিপি আমরা শিখলাম। কিছুটা একটা সাউথ ইন্ডিয়ান টাচ রয়েছে। হ্যাঁ। আর যেটা শুনলাম সেটা এটা কিন্তু একটা মালয়েশিয়ান ডিশ। এইবার একটা সুন্দর ডেজার্ট করার পালা। দেখে তো মনে হচ্ছে লস্যি লস্যি কিছু একটা হ্যাঁ, হবে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। তো এটা কি হচ্ছে আমাকে একটু বলো। ড্রাই ফ্রুট কেসেরিয়া লস্যি বানাবো। ড্রাই ফ্রুটস কেসারিয়া লস্যি। ড্রাই ফ্রুটস কেসারিয়া লস্যি বানাতে কি কি উপকরণ লাগে ঝটপট দেখে নিই। কেশর ড্রাই ফ্রুটস লস্যি। উপকরণ: কেশর মেশানো দুধ, চিনি, টক দই, কাজু, আমন্ড, পেস্তা কুচি। এবার কি করব বলো। এখানে দুধ আছে হ্যাঁ। কিছুটা, এতে আমি কেশর দিয়ে ভিজিয়ে রেখেছি। ওকে। আর দই আছে, হ্যাঁ। আর এটা চিনি, গুঁড়ো চিনি। ব্রাশ করা। হ্যাঁ, বলো এবার কি কি লাগবে। প্রথমে দুধটা আর দইটা দিয়ে ব্লেন্ড করে নেব, চিনিটা। পুরো আর এই- দুধটা দেবো তো? হ্যাঁ। আর এই তুমি কি এই দুধটা আগে থেকে ফুটিয়ে রেখেছো? হ্যাঁ, 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 ফুটিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার কি দেবো বলো। দই, চিনিটা চিনি, লাগবে তো? হ্যাঁ, চিনিও লাগবে। তাহলে চিনিটা দিয়ে দিই? দাও। হ্যাঁ, পরিমাণ মতো। দইটা অল্প করে দিলাম ফার্স্টে, যদি লাগে তখন আবার আরো একটু দেবো, কেমন? এবারে এই ক্র্যাশ করা যে ড্রাই ফ্রুটসটা আছে সেটা দিয়ে দেবো আমরা। এটার মধ্যে কি কি আছে তুমি একটু বলে দাও। এটাই আছে কাজু, আলমন্ড, পেস্তা। কাজু, আলমন্ড, পেস্তা। তার মানে এই যে এখানে যা যা রয়েছে, কাজু, আলমন্ড, কিশমিশ। কিশমিশটা দেওয়া নেই ওর সাথে, কিশমিশটা গার্নিশিং এর জন্য দেওয়া আছে। ওকে, আমি এটা খেলাম। হ্যাঁ, এটা একটুখানি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেবো। হ্যাঁ, এটা কিন্তু গ্লাসটা। সত্যি অসাধারণ দেখতে হয়েছে। এটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার আপনাদের সঙ্গে আরো একটা জিনিস শেয়ার করে নেওয়ার পালা। প্রত্যেক দিনের মতো আজকেও আমার এই এত সুন্দর শাড়িটা স্পন্সর করেছে প্রিয় গোপাল বিষয়, আর আমার জুয়েলারি স্পন্সর করেছে রংরোজ।
এবার তো এটাকে সুন্দর করে সাজানোর পালা। সাজিয়ে নিয়ে তারপর আমরা ফিরে আসি। এতক্ষণ ধরে যেই দুটো রান্না আমরা শিখলাম, একটা রান্না আর একটাকে ড্রিঙ্কস বলা যেতে পারে, এবার কিন্তু সেটা চেখে দেখার পালা। কারণ মিষ্টি মিষ্টি লস্যি আর ঝাল ঝাল মাছ দুটো কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে। আমরা তো টেস্ট করবই, তার আগে এই দুটো রেসিপি আপনাদের জন্য আরও একবার। পার্শে সাম্বল। উপকরণ: পার্শে মাছ, সর্ষের তেল, মৌরি, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, সর্ষে, কারি পাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ, রসুন, গোলমরিচ, মৌরি, জিরে, টমেটো, কারি পাতা, শুকনো লঙ্কা একসাথে বেটে রাখা সাম্বল মশলা। প্রথমে একটা পাত্রে পার্শে মাছ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করা মাছ ভেজে নিতে হবে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে মৌরি, জিরে, সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, বেটে রাখা সাম্বল মশলা, হলুদ গুঁড়ো, জল, ভেজে রাখা মাছ দিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি পার্শে সাম্বল। কেশর ড্রাই ফ্রুটস লস্যি। উপকরণ: কেশর মেশানো দুধ, চিনি, টক দই, কাজু, আমন্ড, পেস্তা কুচি। মিক্সিতে কেশর মেশানো দুধ, চিনি, টক দই, কাজু, আমন্ড, পেস্তা কুচি একসাথে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে কেশর ও ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন কেশর ড্রাই ফ্রুটস লস্যি। টেস্ট করা যাক। রান্না তো কমপ্লিট, এখনো নার্ভাস লাগছে কেন তোমাকে দেখে বলো তো? না না, নার্ভাস না বললে কি আর হবে? চলো এবার একটু আমিও টেস্ট করি। সত্যি ভালো খেতে। আচ্ছা, এটা কি শুধু এই মাছ দিয়েই হয় নাকি অন্য কোনো মাছ দিয়েও করা যায়? করা যায়। করা যায়, হ্যাঁ, কিন্তু এতে টেস্টটা বেশি হয়। টেস্টটা বেশি হয়। মাছটা কিন্তু সত্যি খুবই ভালো খেতে হয়েছে। টেস্টফুল। হ্যাঁ, খুবই। পার্শে মাছ এমনি একটু টেস্টফুলই হয়। হুম, পার্শে মাছ এমনি একটু টেস্টফুলই হয় খেতে। তোমার নিজের রান্না তোমার ভালো লেগেছে নাকি এটা পার্শে মাছের গুণ বলছো? না না, সেটা বলছি। মানে পার্শে মাছের গুণ বলছো না? পার্শে মাছের তো গুণ আছেই, তার সাথে রান্নাটাও ভালো হয়েছে। আচ্ছা, তুমি আমাকে বলো, মানে ইন জেনারেল বাজার থেকে গিয়ে মাছটা কে কেনে? তুমি? আমার হাজবেন্ড কেনে। হাজবেন্ড কেনে। মাছটা খুব ভালো খেতে হয়েছে। আমি কিন্তু আরেকটা মাছ নেব। তুমি কি নেবে? না, আর নেবো না। এমনি আমি একটু মেছো আছি। এবার এটা একটু টেস্ট করি। খাও। দারুণ হয়েছে। সবকিছু পারফেক্ট হয়েছে। তোমার নিজের রান্নাঘরে হয় নাকি এখানেই হলো এটা? মনে হচ্ছে এখানেই হয়েছে। খুব ভালো হয়েছে খেতে। অসাধারণ হয়েছে দুটো রেসিপি। এবার আমরা দেখে নেব আমাদের আজকের রাঁধুনি ও আকাশ আগের তরফ থেকে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন
দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পানজিনি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। ম্যাট্রিক্স ফার্নিচারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা ল্যাপটপ টেবিল। বি রাস ভারতের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিও অমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। এবার আমরা একটা ছবি তুলে নিই, ওদিকে তাকাও। আকাশাত রাধুনী পিঠে বিলাসীর তরফ থেকে তুমি পেয়ে যাবে 5 পাটা ফুড ভাউচার। পিঠে বিলাসীতে কিন্তু সারা বছর নোলেন গুড়ের মিষ্টি পাওয়া যায় এবং বিভিন্ন রকমের তোমার বাংলাদেশের আইটেম পাওয়া যায়। অবশ্যই ভিজিট করবে। দেখে নেব নীলাদি আমাদের জন্য কি টিপস রেখেছে। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ, যা হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাকে বলো, এতটা সময় আমার সঙ্গে কাটালে কিরকম লাগলো? খুব ভালো, সবার সাথে কাটিয়েছি, খুব ভালো লাগলো, খুব আনন্দও পেলাম এখানে এসে, কিন্তু খুব নার্ভাস ফিল করছিলাম। করছিলে? এখন হ্যাঁ। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। তাহলে এই জন্যই কিন্তু আমাদের রাধুনী আর আমাদের রাধুনীর হেসেল আপনাদের জন্য। মন খারাপ থাকলেও, টেনশন থাকলেও একেবারে মন ভালো করে দেয়। আজকের মতো রাধুনীর পর্ব আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 1:30টায়। ততক্ষণের জন্য টাটা। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাধুনী, সোম থেকে রবি দুপুর 1:30টায়।